গাইস, এই পার্সেলটা তোমাদের সাথে শেয়ার করতে হবে এটা আমি কল্পনায়ও ভাবিনি। বাট এটা একটা ইমোশন এবং অনেক অপেক্ষার একটি ফসল, যার জন্য চিন্তা করলাম যে এই পার্সেলটি খোলার সময় তোমাদের সাথে একটু শেয়ার করেই ফেলি। কারণ অনেক ছোট ছোট জিনিস অনেক সময় হয় যে আমাদের মেয়েদের অনেক বেশি পছন্দের এবং অনেক দূর দূরান্তে বেড়াতে গিয়ে নিজ হাতে কিনে আনা জিনিসগুলোর ইমোশন কিন্তু অন্যরকমই থাকে। এরকমই সিলেটে যখন শ্রীমঙ্গলে ঘুরি তখন হচ্ছে মণিপুরি পাড়ায় নিজের জন্য দুটো শাড়ি কিনি, সেটা ব্লগে তোমাদেরকে দেখিয়েছি। এবং তার সাথে শ্রীমঙ্গল, সুদূর শ্রীমঙ্গল থেকে নিজ হাতে কিছু ভালো গ্রিন টি, রোজ টি এবং চা পাতি কিনে আনি। আর যেহেতু সিলেট চায়ের শহর, সো আমরা অথেন্টিক চাই কিন্তু ওখান থেকে নিজ হাতে কিনতে পারি। এবং এখন কিন্তু চা পাতি সব জায়গায় অ্যাভেলেবল, সারা বাংলাদেশেই খুঁজে পাবো। বাট শ্রীমঙ্গল থেকে নিজ হাতে কিনে আনার জিনিসটার মায়া কিন্তু অন্যরকমই থাকবে, কি বলো বন্ধুরা? চা পাতির পুরো প্যাকেটটাই আমি আমাদের হোটেলে গ্র্যান্ড সুলতানে ফেলে আসি এবং ফেলে আসার পর যখন ঢাকায় এসে লাগেজ ওপেন করি তখন দেখি যে আমার এই চা পাতিগুলো নেই। এবং যেহেতু এখান থেকে আমি কিছু গিফটের দিব এবং কিছু নিজেদের জন্য রাখবো, সো এটার জন্য খুবই মন খারাপ হচ্ছিল। ঠিক তৎক্ষণাৎই মনে হলো যে এখন তো সব কিছুই ডিজিটাল যুগ, তো একটা ফোন দেই। তো হচ্ছে গ্র্যান্ড সুলতানে ফোন দেওয়ার সাথে সাথে তারাও বললো, ম্যাডাম আপনার এই পার্সেলটি আছে এবং আমরা খুব দ্রুত গতিতেই পাঠিয়ে দিতে পারবো। তো যে কেউ পার্সেল ফেলে গেলে আমরা কিন্তু এটা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিই। তো তারা তো খুব সুন্দর হসপিটালিটি আমাকে দেখিয়েছে, তাদেরকে এই জন্য অনেক থ্যাংক ইউ। তো এই ছিল আমার হচ্ছে টুকটাক কিছু শপিং, যেহেতু সিলেটের কেনাকাটার মতো তেমন কিছু নেই। এখানে এই যে গ্রিন টি, এখানে ছিল দুটো রোজ টি, আর এই চা পাতির প্যাকেটগুলো আমি অনেক বুঝে বুঝে দেখে দেখে ভালো মানের নিয়ে এসেছি। কারণ এখন সিলেটেও কিন্তু অনেক নাকি 2 নাম্বার চা পাতি বের হয়ে গিয়েছে, একদম তাদের বাগানেরই যে হবে এমন না, অনেক ইম্পোর্টেড বের হয়ে গেছে। এই জন্য আমি অনেক খুঁজে খুঁজে বুঝে বুঝে এনেছি এবং তো আমার এই হারানো পার্সেলটি ফিরে পেয়েছি, তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরাও এরকম বিপদে পড়লে কিন্তু চটজলদি কুরিয়ার মাধ্যমে আনিয়ে নিতে পারবে। সো আল্লাহ হাফিজ।